তো দেখতে দেখতে আমরা চলে আসছি হলো মেট্রো স্টেশনে। বাস থেকে নেমে কিমে থেকে এখন আমরা যাবো হলো বুসানের দিকে। কোরিয়ান মেট্রোতে দেখলাম কোনো ড্রাইভারই নাই, একা একা মেট্রো চলছে। আর বাংলাদেশে তো দেখেছি মেট্রোতে ড্রাইভার থাকে, এখানে কেউ নাই, একা একাই চলে আর কি। তো দেখতে দেখতে আমরা বুসান চলে আসছি। আর সামনে মনে হয় সামনে কি না ভাই, সমুদ্র। তো এখন যা দেখা যাক আমরা গোসল টোসল করতে পারি কিনা। তো অনেকক্ষণ আসার পরে আমরা একটু ক্লান্ত, যার কারণে কিছু কোল্ড ড্রিঙ্কস খেতে যাচ্ছি আর কি। ভাই হালাল কোনটা হবে? তো আমাদের কিনা হলো আর কি। তো এখন আমরা এটা বিচে যাব, বিচে যাওয়ার পর আর কি হালকা অল্প নাস্তা করবো বিচে বসে বসে। আর আজকের ওয়েদারটা অনেক গরম, কোরিয়াতে অনেক গরম পড়ে, এটা আগে জানতাম না, এখন আসার পরে আর কি দেখছি যে বাংলাদেশের মতো অনেক গরম। কোরিয়াতে যেমন মানে গরমও আছে, গরমের আবার ব্যবস্থাও আছে সেরকম, এই জায়গায় জায়গায় এসি। রাস্তার মধ্যখানে এসি, রাস্তার পাশে এসি। কি ভিউ ভাই, আমি এর আগে কোনো সময় আসলে মানে সমুদ্র দেখিনি এরকম কাছ থেকে, এবারই প্রথম। এটা হলো বুসানের সেই বিখ্যাত বিচ। সপ্তাহে 5 দিন কামলা দেওয়ার পর যখন এখানে আসি তখন মনটা এমনি ভালো হয়ে যায়। এটা কি ভাই, চকলেট নাকি বিস্কিট? মামা এক তো হলো ওয়েদার অনেক গরম, আর নিচের বালিও অনেক গরম, দুইটা মিলিয়ে অবস্থা খুবই খারাপ। আর এদিকে পুরোটাই বিচ। এখানে তো স্রোত আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক স্রোত। আর এইদিকে যত দেখা যায় মানুষ সব অনেকেই। এখানে যে শুধু কোরিয়ান গুলাই আছে তা না, কোরিয়ার বাইরেরও অনেক মানুষ আছে। তো আজকে আমাদের গোসল দেওয়ার ইচ্ছে থাকলেও আজকে দিতে পারলাম না, আর কারণ হলো যে আমাদের কাছে ওরকম প্রিপারেশন নাই, গামছা প্যান্ট গেঞ্জি কিছুই নাই, যার কারণে আজকে গোসল হলো না। তো আমরা পরের সপ্তাহে আবার ইনশাআল্লাহ বা তার কিছুদিন পরে। বুসান হলো দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর, আর এই শহরটি জনপ্রিয় হওয়ার কারণই হলো এই সমুদ্র সৈকত। আর এইখান থেকে সমুদ্র সৈকতটা অনেক সুন্দরভাবে দেখা যায়। আর আরেকটা বড় বিষয় হলো এখানে প্রতি বছর আন্তর্জাতিক মানের ফিল্ম ফেস্টিভ্যালের মতো বড় ইভেন্ট অনুষ্ঠিত হয়। আর সৈকতটির আশেপাশে অনেকগুলা রেস্টুরেন্ট, ক্যাফে আর বার থাকার কারণে এটা হলো পর্যটকদের অন্যরকমভাবে আকর্ষণ করে। যেমন এইখানে যে বাংলাদেশি খাবারও পাওয়া যায়। এটা আবার পাহাড়। বুসানের সমুদ্র সৈকতগুলি শুধু তাদের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নয়, বরং তাদের বিভিন্ন ধরনের আধুনিক সুযোগ সুবিধা এবং বিভিন্ন ধরনের কার্যকলাপের জন্য বিখ্যাত। দেখাই যায় না।
এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, এরকম পাকিস্তান অনেক দেশের খাবার পাওয়া যায়। তো এখন বাসার দিকে চলে যাব। এখন বাজে কয়টা? এখন বাজে হলো 5:30 বিকাল, তারপরে রোদ যায়নি। আর সামনে কি একটা হচ্ছে, যাই দেখি কি হয়। 이해나 이채영입니다. 차갑게만 느껴졌던 세상 속에서 품고 있는 꿈과 희망을 장미에 비유했으며 결코 꺾이거나 시들지 않고 제발 살아남아주세요. 여기지 낮에 잠도 꼼꼼히 듣고 있은 듯이 얼마나 힘이 들으세요. 경건해 보석이에요. Bye bye, Busan City in South Korea. Bye bye. 안녕하세요. 안녕하세요. 힙합 코리아. 만나서 반갑습니다.